বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেড়ে আসছে ইরান আর ইসরায়েলকে নিয়ে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে লেবাননে হামলা চালালো ইসরায়েল। গত সপ্তাহে সিরিয়ার ইরানের কনসুলেট মিসাইল হামলায় অন্তত 13 জন নিহত হওয়ার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম বিপদে। এমন অবস্থায় যে কোনো সময় ইরানের দিকে থেকে হামলার আশঙ্কা করছে ইসরায়েল। ইরানের সাথে চলমান এই উত্তেজনার মধ্যেই এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। গভীর রাতে চালানো এই হামলায় ইরানপন্থী শক্তিশালী সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করেছে তারা। স্টেটমেন্ট অনুসারে বা রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল রোববার ভোরের পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে বলে দেশটির দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে তারা খবর জানিয়েছে। লেবাননে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কয়েক ঘন্টা পর এই হামলার ঘটনাটি ঘটে গেল। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের সংঘাত শুরু থেকে জঙ্গি হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবে সীমান্তে গুলি বিনিময় করছে। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে 2006 সালের যুদ্ধের পর এটি ইসরায়েল ও লেবানন সীমান্তের সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা। এইদিকে ইরান সমর্থিত সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলে একটি ড্রোনকে ভূপাতিত করার কথা জানিয়েছিল তারা। হিজবুল্লাহ এক স্টেটমেন্টে তারা এটাও বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী হারমেজ 900 টাইপের এই ড্রোনটি শনিবার সন্ধ্যায় লেবাননের ভূখণ্ডে ইসলামিক প্রতিরোধের যোদ্ধারা গুলি করে ভূপাতিত করেছে। আর এটারই মনে হয় রিটালিয়েশন হিসাবে ইসরায়েল হিজবুল্লাহর যে সমস্ত ট্রেনিং সেন্টার আছে সেখানে আক্রমণ চালিয়ে সেটাকে নিস্তানাবুদ করে দিয়েছে। দেখার বাকি এটাই, ইরান ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ করে না অন্য কোনো জায়গায় আক্রমণ করে।